ফর্সা ও দাগহীন থাকুক, এটা আমরা সকলেই চাই। বিশেষ করে মেয়েদের মধ্যে এই সমস্যাটি বেশি লক্ষ্য করা যায়। স্কুল কলেজে দৌড়দৌড়ি, ব্রণের দাগ, রোদ আর ধুলোবালির কারণে ত্বকের অবস্থা নাজেহাল হয়ে পড়ে। এর কারণে অনেকেই পার্লারে গিয়ে ট্রিটমেন্ট নিয়ে থাকেন, কিন্তু তা ব্যয়বহুল হওয়ার কারণে অনেকেই তা করতে পারেন না। আবার কখনো কখনো পার্লারে ব্যবহার করা প্রসাধনীর কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিয়ে থাকে। সেক্ষেত্রে প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নেওয়াটা বেশি নিরাপদ। তাই আজ আমি আপনাদের সাথে খুব সহজ একটি উপায় শেয়ার করছি, যা চট করে ব্যবহার করেই আপনি আপনার ত্বকের উজ্জ্বলতা অনেকটা বাড়িয়ে নিতে পারবেন। এর জন্য প্রথমে আমার দরকার পড়বে টমেটো, যা এই সময়ে খুবই সহজলভ্য। এবার একটি টমেটোকে পানির সাহায্যে পরিষ্কার করে নিন, তারপর এটাকে 2 টুকরো করে ফেলুন। আর আমার দরকার পড়বে শুধুমাত্র 1 টুকরো টমেটো। এবার একটি পাত্রের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে নিন, আর এই টমেটোর টুকরোটি চিনির মধ্যে ডিপ করে নিন। তারপর এর সাহায্যে আপনার ত্বকের মধ্যে খুবই ধীরে ধীরে 5 মিনিট স্ক্রাব করুন। ত্বকের যত্নে টমেটো অনেক ভালো কাজ করে। এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, যা ত্বককে করে তোলে টানটান। তাছাড়া ত্বকের কালো দাগ, মেস্তা, রোদে পোড়া দাগ ও চোখের নিচের কালো দাগ দূর করে ত্বকে দ্রুত উজ্জ্বলতা নিয়ে আসতে টমেটোর কোনো জুড়ি নেই। আর চিনি ত্বক থেকে মৃতকোষ দূর করতে চমৎকার কার্যকর, যার ফলে দ্রুতই ত্বক উজ্জ্বল হয়ে ওঠে এবং ত্বককে করে তোলে নরম, কোমল ও ফর্সা। 5 মিনিট স্ক্রাব করার পর এইভাবেই 10 মিনিটের জন্য রেখে দিন। আর 10 মিনিট পর আপনার ত্বককে পরিষ্কার করে ফেলুন। ত্বক পরিষ্কার করার পর আপনি যে কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিন। এই টিপসটি এক তুড়িতেই আপনার ত্বক থেকে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস ও মৃতকোষ দূর করে ফেলবে। ফলে আপনার ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা দ্রুত ফিরে আসবে। আর আপনি যদি সপ্তাহে 2 দিন এই টিপসটি ব্যবহার করতে থাকেন, তবে আপনার ত্বকও ভেতর থেকে ফর্সা ও দাগমুক্ত হয়ে উঠবে। এমনকি ত্বক থেকে মেস্তা ও বয়সের ছাপকেও দূর করে ফেলবে। এর জন্য প্রথমেই একটি পরিষ্কার বাটিতে 1 টেবিল চামচ বেসন নেব। তারপর আমি এতে দিব 1 টেবিল চামচ টক দই। এটা তৈরি হয়ে গেছে। এবার এই প্যাকটিকে আপনার মুখ সহ পুরো শরীরে অ্যাপ্লাই করে নিন। এখানে ব্যবহার করা প্রত্যেকটা উপাদান আপনার ত্বককে ফর্সা করতে অসাধারণ কাজ করবে। এই উপাদানগুলোর মধ্যে অ্যান্টি এজিং প্রপার্টিজ রয়েছে, তাই এটা আপনার শরীরের কুঁচকে যাওয়া ভাব দূর করে ফেলবে এবং স্কিন টোন ব্রাইট করবে। অ্যাপ্লাই করার পর এইভাবেই 20 মিনিটের জন্য রেখে দিন এবং 20 মিনিট পর আপনার ত্বককে হালকা হাতে ম্যাসেজ করে পরিষ্কার করে নিন। এই প্যাকটিকে আপনি গোসলের সময় ব্যবহার করতে পারেন, তাতে করেই এটাকে পুরো শরীরে ভালো করে অ্যাপ্লাই করা যাবে। আর এইভাবেই সপ্তাহে 3 থেকে 4 দিন ব্যবহার করলেই আপনি দেখতে পারবেন আপনার স্কিন টোন ব্রাইট হতে থাকবে। তাছাড়া শরীরের সমস্ত রকম কালো দাগগুলো দূর হয়ে ত্বক হয়ে উঠবে নরম, উজ্জ্বল ও ফর্সা। কিন্তু কোনো কিছুই অতিরিক্ত খাওয়া ঠিক নয়। ভালোর পাশাপাশি সবকিছুরই ক্ষতিকর দিক রয়েছে। আর তাই এই ভিডিওতে আমি রসুনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। রসুন একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক, তাই এটা শরীরের মধ্যে থেকে নানা ধরনের ব্যাকটেরিয়াকে দূর করে দেয়। উচ্চ রক্তচাপ এবং যক্ষ্মার মতন রোগকেও প্রতিরোধ করে ফেলে। এটা আমাদের হজম শক্তিকে বাড়িয়ে দেয়। তাছাড়া যৌন ক্ষমতা বৃদ্ধিতেও রসুনের কোনো জড়ি নেই। প্রতিদিন সকালে খালি পেটে 1 থেকে 2 কোয়া রসুন খেলে আপনি নানা ধরনের সমস্যা থেকে মুক্ত থাকতে পারবেন। আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাবে। নিয়মিত 1 থেকে 2 কোয়া রসুন খেলে ক্যান্সারের কোষ জন্মাতেও বাধা সৃষ্টি করে। তাছাড়া ঠান্ডা, জ্বর, চোখ ও দাঁতের যত্নেও রসুনের কার্যকারিতা কিন্তু কোনো অংশে কম নয়। এত সব গুণাগুণ থাকা সত্ত্বেও অতিরিক্ত রসুন খাওয়া এবং কিছু কিছু মানুষের জন্য রসুন খাওয়ার ব্যাপক ক্ষতি রয়েছে, যা সম্পর্কে হয়তোবা আমরা অনেকেই জানি না।
আর তাই আমি আপনাদেরকে জানাবো, অতিরিক্ত বা কাদের রসুন খাওয়া একদম ঠিক নয়। অতিরিক্ত পরিমাণে রসুন খেলে ত্বকের মধ্যে জ্বালা হতে পারে, তাছাড়া ত্বকের মধ্যে নানা ধরনের দাগেরও সৃষ্টি হতে পারে। রসুন অ্যালিনেজ নামক এক ধরনের এনজাইম বহন করে, যা ত্বকের মধ্যে দাগের সৃষ্টি করে দেয়। এমন অনেকেই রয়েছেন যারা রসুনের পেস্ট তৈরি করে মুখের মধ্যে লাগান, কিন্তু এটা ত্বকের জন্য ব্যাপক ক্ষতিকর। আপনার ত্বক জ্বলে যেতে পারে এবং ত্বকের মধ্যে সাদা সাদা দাগের সৃষ্টি হতে পারে। তাছাড়া অ্যালার্জির অন্যতম কারণের মধ্যে কাঁচা রসুনও একটি। তাই যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তারা অতিরিক্ত কাঁচা রসুন খাবেন না। মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে লিভার। অত্যাধিক পরিমাণে রসুন রান্নায় ব্যবহার করলে এটি লিভারের ক্ষতির কারণ হতে পারে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হলেও একটি গবেষণা অনুযায়ী লিভারের বিষাক্ততার কারণ হলো অতিরিক্ত পরিমাণে রসুন খাওয়া। অধিক মাত্রায় রসুন খেলে রক্তপাতের ঝুঁকি বেড়ে যায়। যারা ওয়ারফারিন, ক্লোপিডোগ্যাল এবং অ্যাসপিরিন ওষুধ খান তারা অতিরিক্ত পরিমাণে রসুন খেলে রক্ত পাতলা হয়ে রক্তপাত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাছাড়া ডায়রিয়ার অন্যতম একটি কারণ হচ্ছে অতিরিক্ত মাত্রায় রসুন খাওয়া। এর মধ্যে উপস্থিত সালফার পেটের গ্যাসের সমস্যা বাড়িয়ে দেয়। তাই ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের রসুন খাওয়া থেকে দূরে থাকা উচিত। অনেকেই হয়তোবা জানেন না, অতিরিক্ত রসুন খেলে রক্তপাত বেড়ে যায়। তাই নির্ধারিত সার্জারির আগে এবং পরে 2 থেকে 3 সপ্তাহ রসুন খাওয়া বন্ধ করে দেওয়া উচিত। তাছাড়া বাচ্চাদের জন্য অতিরিক্ত রসুন খাওয়া খুবই বিপজ্জনক। কিছু গবেষণায় দেখা যায় অতিরিক্ত পরিমাণে রসুন বাচ্চাদের স্বাস্থ্যের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। মুখে দুর্গন্ধের অন্যতম একটি কারণ হচ্ছে রসুনের মধ্যে থাকা সালফার। বিশেষজ্ঞরা বলছেন এই সালফার মুখের মধ্যে দুর্গন্ধের সৃষ্টি করে দেয়, যা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই রসুন খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। নিয়মিত কাঁচা রসুন খেলে অত্যাধিক পরিমাণে ঘাম হওয়ারও সম্ভাবনা থাকে। কাঁচা রসুন খেলে অনেকেরই মাইগ্রেনের সমস্যা বেড়ে যেতে পারে। তাই দিনে 1 থেকে 2 কোয়ার বেশি রসুন খাওয়া উচিত নয়। গর্ভবতী নারীদের রসুন খাওয়া থেকে বিরত থাকা উচিত, কারণ এতে লিভার পেন বা প্রসব বেদনা বেড়ে যেতে পারে। শিশুদেরকে বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মায়েদেরও রসুন খাওয়া থেকে বিরত থাকা উচিত, কারণ এটা দুধের স্বাদ পাল্টে দেয়। তাছাড়া দুধের মাধ্যমে শিশুর পেটে গিয়ে তা জ্বালার সৃষ্টি করতে পারে। বেশি পরিমাণে রসুন খেলে রক্তচাপ কমে যায়, যার ফলে নিম্নচাপের সমস্যাও দেখা দিতে পারে। খালি পেটে কাঁচা রসুন খেলে বুক জ্বালা, বমি বমি ভাব ও বমিও হতে পারে। একটি প্রতিবেদনে বলা হয় রসুনে এমন কিছু উপাদান রয়েছে যা পাকস্থলীতে অস্বস্তি সৃষ্টি করতে পারে। তাই সেক্ষেত্রে রসুন খাওয়া বন্ধ করে দেওয়া উচিত। তাছাড়া নারীদের যৌনাঙ্গে প্রদাহের চিকিৎসা চলাকালে রসুন থেকে দূরে থাকতে হবে, কারণ রসুন নারীর যৌনাঙ্গের সংবেদনশীল টিস্যুতে অস্বস্তির সৃষ্টি করে দেয়। তাই আপনি যদি রসুন খাওয়ার ফলে কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে রসুন খাওয়া বন্ধ করে দিন। আর যাদের রসুন খাওয়াতে কোনো সমস্যা হয় না তারা দিনে 1 থেকে 2 কোয়ার বেশি রসুন খাবেন না। তা না হলে সেটা আপনার নানা ধরনের সমস্যা সৃষ্টি করে দিতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও।